আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিপ্টো লাইব্রেরি। আজকে আমরা ফিউচার ট্রেড নিয়ে A to Z আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আপনি বাইন্যান্স সহ সকল এক্সচেঞ্জে কোনো ঝামেলা ছাড়াই ফিউচার ট্রেড করতে পারবেন। প্রথমে আমরা জেনে নিই স্পট এবং ফিউচার ট্রেডের মধ্যে পার্থক্য আসলে কী। আমরা সকলেই জানি স্পটে ট্রেড করলে আমাদের ব্যালেন্স একবারে লস হয় না, বলতে পারেন একবারে নাই হয়ে যায় না, কিন্তু ফিউচারে একবারে লস বা নাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটাকে লিকুইডেট বা লিকুইডেশন বলা হয়। এখানে আমরা দেখব কিভাবে একটি ফিউচার ট্রেডে এন্ট্রি নিতে হয়। তো চলুন শুরু করা যাক। ট্রেড করতে হলে প্রথমে আমাদেরকে ফিউচার ওয়ালেটে ডলার ট্রান্সফার করতে হবে। নর্মালি আমরা যে ব্যালেন্সটা ডিপোজিট করি সেটা স্পট ওয়ালেটে থাকে। তো ডলার ট্রান্সফারের জন্য প্রথমে আমরা ওয়ালেটে যাব, দেন স্পটে যাব, তারপর এখানে ট্রান্সফারে ক্লিক করব, তারপর এখানে ফ্রম এর জায়গায় স্পট সিলেক্ট করব এবং টু এর জায়গায় USDT M ফিউচার সিলেক্ট করব। তারপর এখানে আপনারা যেই কয়েনটা ট্রান্সফার করবেন সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু USDT নিব তাই আমি USDT সিলেক্ট করছি। তারপর এখানে আপনারা যে পরিমাণে ডলার ট্রান্সফার করবেন সেটা টাইপ করবেন। যদি ফুল ব্যালেন্স নিতে চান তাহলে ম্যাক্সে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করবেন, তাহলে আপনাদের ডলার ফিউচার অ্যাকাউন্টে চলে যাবে। ডলার ট্রান্সফারের পর আমরা ফিউচার অপশনে যাব। ফিউচার অপশনে যাওয়ার পর এখানে দেখেন USDT M, কয়েন M, অপশন এবং ব্যাটল আছে। এখানে M মানে হচ্ছে মার্জিন, USDT মার্জিন এবং কয়েন মার্জিন। সাধারণত স্টেবল কয়েনগুলোকে এখানে USDT মার্জিন বলা হয়। ফর এক্সাম্পল USDT BUSD এই সকল কয়েন, এবং BTC ইথেরিয়াম এই কয়েনগুলোকে কয়েন মার্জিন বলা হয়। সো USDT M এ ক্লিক করে আপনারা USDT BUSD দিয়ে ট্রেড করবেন এবং কয়েন M এ ক্লিক করে আপনারা BTC ইথেরিয়াম দিয়ে ট্রেড করবেন। যেই কয়েন দিয়ে ট্রেড করবেন সেই কয়েনেই প্রফিট এবং লস হবে। এর নিচে এখানে দেখেন আদা USDT আছে। এখানে ক্লিক করলে ডিফল্টভাবে ফেভারিটে কিছু কয়েন পাবেন, যেগুলোতে চাইলে আপনারা ট্রেড করতে পারেন। এছাড়াও ফেভারিটের পাশে অল এ ক্লিক করলে আপনারা বাইন্যান্স ফিউচারের লিস্ট আছে, এই সকল কয়েন পেয়ে যাবেন। আপনারা উপরে সার্চ বারে ক্লিক করে আপনাদের পছন্দের কয়েনে ফিউচার ট্রেড করতে পারেন। আদা USDT এর ডান পাশে তিনটি অপশন দেখতে পাবেন। প্রথমটায় ক্লিক করে আপনার এই কয়েনের চার্ট দেখতে পারবেন। তারপরে দুটো অপশনে গেলে আমাদেরকে ট্রেডের বিভিন্ন ধরনের হিস্টোরি দেখাবে, যেটা আমরা ট্রেড ওপেন করে লাইভ দেখব। এর নিচে অ্যারোতে ক্লিক করলে দেখতে পারবেন আইসোলেটেড এবং ক্রস দুটি অপশন আছে। আমরা এই দুটি অপশনে ট্রেড করতে পারি। এখন কোন অপশন দিয়ে ট্রেড করলে লস কম হওয়ার সম্ভাবনা আছে সেটা ট্রেড ওপেন করার পর বুঝিয়ে দেব, কারণ এটা বোঝানোর জন্য ট্রেড ওপেন করাটা জরুরি। আপাতত আমরা আইসোলেটেড দিয়ে ট্রেড করব। এর পাশে দেখেন আরেকটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে আপনারা লেভারেজ নিতে পারেন। লেভারেজ মানে হচ্ছে আপনি যেই ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন সেটাকে বাড়িয়ে নেওয়া। মনে করেন আপনি $50 একটা ট্রেড ওপেন করবেন 2x লেভারেজ নিয়ে। সো এখানে 2x নেওয়ার জন্য আপনার $50 $100 হয়ে যাবে। এখানে আপনার প্রফিট এবং লসও $100 অনুযায়ী হবে। যদি লেভারেজ 5x নেন তাহলে আপনার $50 5 গুণ হয়ে $250 হবে, আর সেই অনুযায়ী প্রফিট এবং লস হবে। এখানে আপনার ব্যালেন্স বাদে বাকি যেটা দিবে সেটা এক্সচেঞ্জ তাদের নিজস্ব ফান্ড থেকে লোন দিবে। এর নিচে আসলে স্পটের মতো দুইটি অপশন পাবেন, বাই এবং সেল। বাই এবং সেল দুইটি অপশনে ক্লিক করলে দেখতে পারবেন নিচে শো করবে বাই লং অ্যান্ড সেল শর্ট। এখন আমরা জানব লং এবং শর্ট আসলে কি। ফিউচার ট্রেডে আপনি যেই কয়েনে ট্রেড করবেন সেই কয়েনটা যদি আপ হয় বা পাম্প করে তাহলেও প্রফিট করা যায়, আবার যদি ডাউন হয় বা ডাম্প করে তাহলেও প্রফিট করা যায়। যখন আপনি একটি কয়েন অ্যানালাইসিস করে প্রেডিক্ট করবেন যে এই কয়েনটা বাড়বে বা পাম্প করবে, তখন আপনি লং করবেন, তাহলে আপনার প্রফিট হবে। আর যখন আপনি অ্যানালাইসিস করে প্রেডিক্ট করবেন যে কয়েনটি কমবে বা ডাম্প করবে,
তখন আপনি শর্ট করবেন, তাহলে আপনার প্রফিট হবে। বাই সেলের নিচে দেখেন লিমিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন পাবেন। এখান থেকে লিমিট এবং মার্কেট এই দুটি দিয়ে আপনারা ট্রেড ওপেন করবেন। এখানে লিমিট হচ্ছে আপনারা যখন একটি কয়েন বাই বা সেল করতে চাইবেন, বাট মার্কেটে যেই প্রাইস চলতেছে সেই প্রাইস থেকে আরও কম বা বেশি প্রাইসে, বাইয়ের ক্ষেত্রে কম এবং সেলের ক্ষেত্রে বেশি, তখন আপনারা লিমিট সিলেক্ট করে নিচের বক্সে আপনি যেই প্রাইসে বাই বা সেল করতে চান সেটা দিয়ে বাই অথবা সেলে ক্লিক করবেন। তখন আপনার অর্ডারটা ওপেন অর্ডারে শো করবে এবং আপনার দেওয়া প্রাইসে মার্কেট প্রাইসে আসলে তখন আপনারটা বাই এবং সেল কনফার্ম হবে। আর যদি মার্কেট সিলেক্ট করে বাই দেন, তাহলে মার্কেটে যেই প্রাইস চলতেছে সেই প্রাইস সে তাৎক্ষণিক বাই হয়ে যাবে। তো চলুন এখন আমরা একটি ট্রেড ওপেন করি। এখানে আমরা আইসোলেটেড সিলেক্ট করছি এবং এখানে লেভারেজ 2x নিচ্ছি। আমি যেহেতু রাইট নাও বাই করব, তাই এখানে মার্কেট সিলেক্ট করছি। মার্কেট প্রাইসের নিচে অ্যামাউন্টের জায়গায় যদি ইউএসডিটি কোয়ান্টিটি দেখতে চান, তাহলে উপরে ইউএসডিটি সিলেক্ট করবেন। আর যদি যেই কয়েনটা বাই করবেন সেটার কোয়ান্টিটি দেখতে চান, তাহলে ইউএসডিটি এর সাথেটা সিলেক্ট করবেন। তারপর নিচের স্কেলে ধরে টান দিলে দেখতে পারবেন এখানে কস্টের পাশে ডলার শো করবে। আপনি কত ডলার দিয়ে ট্রেডে এন্ট্রি নিতে চান সেটা। কস্টের উপরে ম্যাক্সে যেই ডলারটা দেখাচ্ছে সেটা আপনার ফিউচার অ্যাকাউন্টে টোটাল যত ডলার আছে সেটাকে উপরে যত এক্স লেভারেজ সিলেক্ট করা থাকবে তার সাথে গুণ করলে যত আসে সেটা এই ম্যাক্সে দেখাচ্ছে। আমার অ্যাকাউন্টে $20 আশেপাশে আছে এবং আমি 2x সিলেক্ট করেছি, তাই এখানে $40 আশেপাশে দেখাচ্ছে। যদি এখানে আমি 5x সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে $100 চেয়ে একটু কম দেখাচ্ছে। একটু কম কারণ আমার ব্যালেন্সে 19.99 সেন্ট এর মতো আছে। আশা করি বুঝতে পেরেছেন। স্কেলের নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন টিপি এবং এসএল নামে একটি টিক মার্ক দেওয়ার অপশন আছে। এখানে টিপি মানে হচ্ছে টেক প্রফিট এবং এসএল মানে হচ্ছে স্টপ লস। এখানে ক্লিক করলে ঠিক এরকম দুইটি অপশন পাবেন, যেখানে টেক প্রফিট এবং স্টপ লস লাগাতে পারবেন। কিন্তু আমরা ট্রেড ওপেন করার পর টেক প্রফিট এবং স্টপ লস লাগাবো। আপনারা চাইলে এখান থেকেও লাগাতে পারেন। তো আমি $10 দিয়ে একটি ট্রেড ওপেন করে নিচ্ছি। ট্রেড ওপেন করার পর একদম নিচে পজিশনে আপনারা এটা দেখতে পারবেন। এখানে আসলে সবার উপরে কয়েনের নাম এবং লেভারেজ দেখতে পারবেন সবার উপরে। এর নিচে দেখতে পাবেন পিএনএল। আপনার কত ডলার প্রফিট বা লস হয়েছে সেটা পিএনএলে দেখতে পারবেন। এর ডান পাশে কত পার্সেন্ট প্লাস বা মাইনাস হয়েছে এটা দেখতে পারবেন। এছাড়াও পিএনএল এর নিচে আপনি যত ডলার নিয়ে ট্রেড ওপেন করেছেন তার সাথে যত লেভারেজ নিয়েছেন এই দুইটা গুণ করার পর যে ব্যালেন্সটা হয় সেটা এখানে সাইজ ইউএসডিটিতে দেখাবে। আমি যেহেতু $10 5x নিয়েছি, তাই 10-এর সাথে 5 গুণ করে $50 এখানে দেখাচ্ছে এবং এই $50 সাথে আপনার প্রফিট এবং লস দেখতে পারবেন। মনে করেন পিএনএলে প্লাস $10 প্রফিট হয়েছে, তাহলে আপনি সাইজ ইউএসডিটিতে 50-এর সাথে 10 প্লাস হয়ে $60 শো করবে। তেমনি লস হলে $50 থেকে মাইনাস শো করবে। এর পাশে মার্জিনে আপনি কত ডলার নিয়ে ট্রেড ওপেন করেছেন সেটা দেখতে পারবেন। আমি $10 নিয়ে ওপেন করেছি, তাই এখানে $10 সামথিং দেখাচ্ছে। একবারে ডানে দেখতে পারবেন রিস্ক, আপনি কত পার্সেন্ট রিস্ক জোনে আছেন সেটা এখানে দেখতে পারবেন। এছাড়াও সাইজ ইউএসডিটির নিচে তাকালে দেখতে পারবেন আপনি কত প্রাইসে আপনার ট্রেডটি ওপেন করেছেন। আমি যেহেতু $1.04 ওপেন করেছি, তাই এখানে $1.04 শো করছে। এর পাশে মার্কেটে লাইভ যেই প্রাইস চলতেছে সেটা শো করবে। ফাইনালি যে প্রাইসটা দেখতে পাবেন সেটা হচ্ছে লিকুইডেশন প্রাইস, যেটা ফিউচার ট্রেডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা না জানলে আপনার লস অনিবার্য।
তো চলুন জেনে নেওয়া যাক লিকুইডেশন প্রাইস আসলে কি। যেই কয়েনটাতে ট্রেড করবেন সেই কয়েনটাতে লিকুইডেশন প্রাইস হিসেবে যেটা দেওয়া থাকবে, ফর এক্সাম্পল এখানে লিকুইডেশন প্রাইস 0.84 দেওয়া আছে। এই 0.84 প্রাইসে যখন মার্কেট প্রাইস টাচ করবে তখন আপনি যেই ডলার দিয়ে ট্রেড করেছিলেন ফুল ডলারটুকুই লস হয়ে যাবে এবং সাথে সাথে পজিশন ক্লোজ হয়ে যাবে। আবার এখানে মার্জিনে যত ডলার থাকবে ঠিক তত ডলার যখন পিএনএলে মাইনাস হয়ে যাবে তখন আপনার ডলার লিকুইডেট হয়ে যাবে এবং পজিশন ক্লোজ হয়ে যাবে। স্পটের মতো মার্কেট আপ হলেও এই ডলার আর ফিরে পাবেন না। এক কথায় সব ডলার লস হয়ে যাবে যেই প্রাইসে আসলে, এটাকে লিকুইডেশন প্রাইস বলা হয়। এখন আমরা দেখব কিভাবে ট্রেড ওপেন করার আগে কিভাবে লিকুইডেশন প্রাইস বের করতে হয়। এর জন্য আমি ক্যালকুলেটরে চলে যাচ্ছি। এখানে আসার পর প্রথমে আপনি যত ডলার দিয়ে ট্রেড করবেন সেটাকে লেভারেজ দিয়ে গুণ করবেন। আমি যেহেতু $10 দিয়ে ট্রেড ওপেন করেছি তাই আমি 10 লিখছি। আপনারা $100 দিয়ে ট্রেড ওপেন করলে 100 লিখবেন। যত ডলার দিয়ে ট্রেড করবেন ততই লিখবেন এবং এর সাথে লেভারেজ গুণ দিবেন। আমি যেহেতু 5x নিয়েছি তাই আমি 5 লিখছি। গুণ দেওয়ার পর টোটাল যে অ্যামাউন্ট আসবে সেটাকে এন্ট্রি প্রাইস দিয়ে ভাগ দিবেন। এখানে আমার এন্ট্রি প্রাইস হচ্ছে $1.04। তো আমি আমার টোটাল অ্যামাউন্ট 50 দিয়ে এন্ট্রি প্রাইস $1.04কে ভাগ দিচ্ছি। তারপর এর সাথে গুণ দিবেন এমন কিছু প্রাইস দিয়ে যেগুলো এন্ট্রি প্রাইসের থেকে কম। ঠিক ততক্ষণ পর্যন্ত গুণ দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডলার মাইনাস হচ্ছে। সো আমি প্রথমে 0.90 সেন্ট দিয়ে দিলাম। তো দেখেন এখানে 43 পয়েন্ট সামথিং এসেছে। মনে রাখবেন এখানে $50 থেকে $10 যেটা আমার এটা মাইনাস করতে হবে। মাইনাস করার পর যেই প্রাইসটা আসবে সেটাই লিকুইডেশন প্রাইস। আমি $10 দিয়ে 5x লেভারেজ নিয়েছি তাই আমার এখানে $50 হয়েছে। আপনি যদি $100 5x নেন তাহলে আপনি $500 দিয়ে ভাগ গুণ করবেন। ওকে, তো এখন আমি এটাকে কেটে 0.84 সেন্ট দিচ্ছি। 0.84 দেওয়ার পর দেখেন আমার $10 মাইনাস হয়ে গেছে এবং এখানে $40 শো করছে। পজিশনে আমার লিকুইডেশন প্রাইস দেখলেও দেখতে পারবেন এখানে 0.84ই দেওয়া আছে। সো বাকি যে $40 সেটা এক্সচেঞ্জ আপনাকে লোন দিয়েছিল প্রফিট করার জন্য, লস খাওয়ার জন্য না। তাই শুধু আপনার ডলারটুকু লস হয়ে গেলেই পজিশন ক্লোজ হয়ে যাবে। ট্রেড করার আগে আপনারা চাইলে এভাবে লিকুইডেশন প্রাইস জেনে নিতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে স্টপ লস এবং টেক প্রফিট লাগাতে হয়। এর জন্য একবারে নিচে দেখেন স্টপ প্রফিট অ্যান্ড লস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর পজিশন টিপি এবং এসএল এ ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দুইটি বক্স থাকবে, উপরে এটি টেক প্রফিট এবং নিচে এটি স্টপ লসের। আপনারা মার্কেট আপ হয়ে যেই প্রাইসে যাওয়ার পর প্রফিট নিয়ে সেল করে দিবেন সেই প্রাইসটি টেক প্রফিটে দিবেন এবং মার্কেট ডাউন হয়ে যেই প্রাইসে আসলে এর চেয়ে বেশি লস দিবেন না, সেই প্রাইসটি স্টপ লসে দিবেন। আমি $1.04 দিয়ে বাই করেছি, সো আমি চাচ্ছি যে $1.06 0.51 সেন্ট প্রফিটে সেল করে দেব। তাই আমি টেক প্রফিটে $1.06 বসাচ্ছি এবং স্টপ লসে $1 বসাচ্ছি। এতে আমার $2.5 এর মতো লস হবে আর আমি এর চেয়ে বেশি লস দিব না। এখানে টেক প্রফিট এবং স্টপ লসের নিচে প্রাইস বসানোর পর কত ডলার লাভ বা লস হয়েছে সেটা নিচে দেখতে পারবেন। তারপর নিচে কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম করার পর ওপেন অর্ডারে দুইটি অর্ডার দেখতে পাবেন, একটি টেক প্রফিট এর এবং অপরটি স্টপ লসের। তো এখন আমি পজিশনটি ক্লোজ করছি। এখন আমরা দেখব ক্রস মোডে ট্রেড
করলে আমাদের লিকুইডেশন প্রাইস কত আসে। সো আমি একটি ট্রেড ওপেন করে নিচ্ছি। ট্রেড ওপেন করার পর এখানে দেখেন আমাদের লিকুইডেশন প্রাইস দেখাচ্ছে 2.80 এর আশেপাশে। একটি বিষয় জেনে রাখা ভালো যে যখন আপনি ক্রস মোডে ট্রেড করবেন তখন আমাদের লিকুইডেশন প্রাইস এন্ট্রি প্রাইসের থেকে উপরে থাকবে আর লং করলে নিচে থাকবে। এর কারণ হলো আমরা ক্রস মোডে মার্কেট ডাউন হলে প্রফিট নেব। এখানে ক্যালকুলেট করলে দেখতে পারবেন $1.60 আশেপাশে মার্কেট প্রাইস গেলে আমার $5 লস হয়ে যাচ্ছে, যেটা দিয়ে আমি ট্রেড ওপেন করেছি। আগের ক্যালকুলেশন অনুযায়ী $1.60 গেলে আমাদের পজিশন ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে $2.80 দেখাচ্ছে। এর কারণ হলো যখন আপনি ক্রস মোড সিলেক্ট করে ট্রেড করবেন তখন আপনার ফিউচার ওয়ালেটে যত ডলার থাকবে সব ডলার কাউন্ট করে নেবে এবং সেই অনুযায়ী লিকুইডেশন প্রাইস দিবে। আর আপনার ফিউচার অ্যাকাউন্টের সব ডলার লিকুইডেট হওয়ার পর পজিশন ক্লোজ হবে। তাই ক্রস মোডে আমাদের ফিউচার ওয়ালেটের সকল ডলার লস হওয়ার সম্ভাবনা থাকে। আর আইসোলেটেড মোডে যত ডলার দিয়ে আপনি এন্ট্রি নেবেন শুধু সেইটুকু লিকুইডেট হওয়ার পর পজিশন ক্লোজ হয়ে যাবে। সুতরাং আমি রিকমেন্ড করব লং করেন অথবা শর্ট সবসময় আইসোলেটেড মোডে করবেন এবং লেভারেজ যথাসম্ভব কম নেবেন, তাহলে আপনার লিকুইডেশন প্রাইস এন্ট্রি প্রাইস থেকে দূরে থাকবে এবং আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। শর্টেও আপনারা টেক প্রফিট এবং স্টপ লস লাগাতে পারেন, তবে এখানে টেক প্রফিটে আমরা এন্ট্রি প্রাইস যেটা থাকবে তার চেয়ে কম প্রাইসে সেল করলে যেহেতু প্রফিট হবে, তাই এন্ট্রি প্রাইস থেকে কম প্রাইস এখানে বসাবেন এবং এন্ট্রি প্রাইস থেকে বাড়লে যেহেতু আমাদের লস হবে সেহেতু এন্ট্রি প্রাইস থেকে বেশি প্রাইস স্টপ লসে বসাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে আমি স্পট এবং ফিউচার ট্রেডের সিগন্যাল প্রোভাইড করে থাকি।